মধ্যে একজন ছাগুলিয়া বাঁকুড়া থেকে তন্ময়। আমার কিন্তু মা নেই। জীবনের সবচেয়ে বড় কঠিন লড়াইটা আসে আমার ক্লাস যখন 11-এ উঠি, তো সেই টাইমে মা আমার অসুস্থ হয়ে যায় এবং ব্রেস্ট টিউমার ধরা পড়ে। যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন মায়ের অবস্থা আরও খুবই খারাপ হয়, খুব লাস্ট স্টেজের দিকে যেতে থাকে। তবু তখন কেমো আরম্ভ হয়। কিছুদিন যাওয়ার পর যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি তখন একদিন কলেজ গেছি, মাকে খাইয়ে দিয়ে গেছি। তারপর এসে দেখি তখন ব্রেন ফেল করেছে বললে চলে। তারপর দিন খবর পাই মার নেই। তারপর বাবা বলে যে কি করা যায়, দাদার তখন বিয়ে দেওয়া সম্ভব না, খুব একটা বয়স হয়নি। তারপর বাবা সিদ্ধান্ত নেয় যে বিয়ে করার। তো আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা মত দিই, দেখি এছাড়া কোনো উপায় নেই, আর এটা আমাদের সদিচ্ছাতেই হয়। তারপর মা যে আসে খুবই ভালো। আমাকে বিয়ে করে ওর বাবা নিয়ে আসলো। এসে দেখি যে বিছানাতে আমার ছোট ছেলে তন্ময় একদম বিছানাতে মিলিয়ে গেছে। তাকে সুস্থ করলাম। সুস্থ করে 20 দিনের মাথায় আমি বাপের বাড়ি গেলাম। বাপের বাড়ির থেকে আসার পরের থেকে ও একটু একটু করে এত ভালোবাসতে লাগলো যেন সে কাপড়ের খুন ধরে ধরে ঘুরে বেড়ায়, মা মা করে। আসলে বলতে, মা খাবার হয়েছে, মা খেতে দাও। বাবার বিয়েটা হয়তো আমার মামা বাড়ির লোক মানতে চায়নি, মেনে না নেওয়াটাই স্বাভাবিক। তো আজকে 2 মামা বাড়ির লোকই এসছে, তো একমাত্র মিরাক্কেলই পারলো 2 মামা বাড়ির লোককে আজকে এক কাছে করে দিতে। সবাই কেমন আছেন? তো সেদিনকে চোরকাদা এসে আমাকে বলছে, তো গায়ের বিটি ছেলেগুলো অনেক উন্নত হয়ে গেছে রে। হয়েছে ওই যে ছোট ছোট ড্রেসও পরছে, তাও পরছে। তো এত কিছু করার পরও একটা জায়গায় এসে কিন্তু মার খাইয়েছে। কোথায় গো? বলছে টাকা রাখার জায়গাটার পাল্টাতে পারলি না রে। তো বৌদিয়া সেই দিনে কিছুতে খেতে চাইছে না। তো এই দেখে বৌদি গান গাইতে আরম্ভ করে দিয়েছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটার কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। সাথে সাথে বন্দিয়া তো সেদিনকে সন্ধ্যাবেলায় চোরকাদার বৌদির প্রচন্ড ঝামেলা। তো বৌদি রেগে মেগে বলে উঠলো, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, তোমার ঘরে আমি এক দণ্ড থাকবো না। এই শুনে চোরকাদা বলছে, যা তুই এক্ষুনি চলে যা, রাতের বেলায় তোর অবস্থা খারাপ করে ছাড়বো। ও ঠিক আছে, তাহলে কাল সকালেই যাবো। তো কালী পূজার দিন চোরকাদা দেখছি মন খারাপ করে বসে আছে। তো আমি যাই বলি, চোরকাদা মন খারাপ করে বসে আছো কেন গো? বলছে, আর বলিস না বাপ, গার্লফ্রেন্ডটার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে রে। বলে কি করে ব্রেকআপ হলো? বলছে, আর বলিস না, গার্লফ্রেন্ডটাকে যাই বললাম, তোমার জন্য আমি অ্যাটম বোম ধরতে পারি, তোমার জন্য আমি নিউক্লিয়ার বোম ধরতে পারি। বলে তারপর আর কি হতচ্ছাড়ি আমার দিকে একটা চকলেট বোম ধরে ছুড়ে দেবে। তো চরম ইনসাল্ট কেমন হয় একবার দেখুন। একটা ঝিনচাক দেখতে বিটি ছেলে যে অলরেডি ফেসবুকে হোয়াটসঅ্যাপে 10 থেকে 15টা ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। তো সে একদিন চুলে শ্যাম্পু করেছে, ফুরফুর করে চুলগুলো উড়ছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, 2 কানে 2টা ঝুমকা লাগিয়েছে, নাভির উপর একটা রিং পরেছে, পিঙ্ক কালার একটা ছোট্ট টপ পরেছে, আর সাথে একটা জিন্স। এইভাবে সেজে গুজে একটা ট্যাক্সি ড্রাইভারের কাছে গিয়ে বলছে, এই ট্যাক্সি যাবে নাকি? ভগবান পাওলা কি জন্য দিচ্ছে, হেঁটে চলে যা। আচ্ছা বলুন দেখি, সূর্যকে প্রদীপ দেখানো অনেকটা কিসের মতন? কিসের মতন? একটা ভালুকের সামনে যায় এমনি করে বগলটা দেখানোর মতন। তো হাইট অফ গাছ লাগান প্রাণ বাঁচান কি? তো সেদিনকে চোরকাদা বাজার থেকে অনেকগুলো পাকা পাকা পিয়ারা কিনে এনেছে। তো তারপর বাগানে 1 ফুট ছাড়া ছাড়া অনেকগুলো গর্ত কুড়েছে। তারপর বোনজাকে পিয়ারাগুলো দিয়ে বললো, লে বাবা পিয়ারাগুলো খাবি, আর প্রত্যেকদিন সকালবেলায় গর্তগুলোতে পটি করবি। গাছ লাগান প্রাণ বাঁচান।
এগিয়ে যাও। পরান্দা খুব ভালো, যেমন বিষয় আছে তেমনি এনার্জি, বলার ভঙ্গিমা সবকিছু মিলিয়ে মিশিয়ে পেয়ে গেছে ওটা, একদম। বুঝতেই পারছো হ্যাঁ। আমরা আটকানা হয়েছি। হ্যাঁ, ও বোধহয় অ্যান্টিসিপেট করেছিল যে আজকে ওর মানে ভাড়ার স্ট্রং রয়েছে, সুতরাং ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর একটা কনফিডেন্স লেভেলটা একটা অন্য হাইটে ছিল। দ্যাট কেম অফ। আর অনেকদিন বাদে তুমি পেলে, আমার সেটা খুব ভালো লাগলো। অনেক দিন ওয়েল ডান। ক্রিকেটে এরকম ইউজুয়ালি পরপর দুখানা সেঞ্চুরি হলে কালেক্টররা ক্রিকেটের টিকিটটা রেখে দেয় আর কি। সেরকম একটা এপিসোড হচ্ছে, চমৎকার লাগছে এবং তার পুরোপুরি ভূমিকা তোদের অপূর্ব। অল দ্য বেস্ট। ইনফ্যাক্ট রনিদা, শ্রীলেখা আর পরান্দা এই তিনজনে আহ্লাদে আটখানা এতটাই হয়েছেন যে আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি। রনিদা, শ্রীলেখা আর পরান্দা আজকের এই 49th শুধু নয়, কালকের 50th এবং পরশুর 51st এপিসোড থেকে, এই তিনটে এপিসোড থেকে যা রোজগার করবেন সব মিরাক্কেলের মেন্টর অ্যান্ড ব্যান্ডেজ ফান্ডে কন্ট্রিবিউট করার সিদ্ধান্ত নিয়েছেন। Very well done, Tanmay. Excellent. Thank you.